আমরা আবার আগের সেই জায়গায় ফিরে গেলাম, 2008 সালে ফিরে গেলাম। এরপরের সময়গুলো আবার রিপিট হবে, এবার হবে দ্রুত। হাসিনা 15 বছরে যা দেখছেন তা বছর দুয়েকের মধ্যে দেখে ফেলবেন। আপনারা সবাই দেখেছেন যে মামুনুল হককে বিজয় ঘোষণা করছে সব কয়টা মিডিয়া, তারপরে ওই খবর সবাই মুছে দিছে। তারপরে দেখি ববি আজাদ জয়, এরকম তো অনেক আসন হয়েছে। এমনকি তারেক রহমানের আসন হয়েছে, 3,500 ব্যবধান ছিল, 17টা কেন্দ্র বাকি ছিল গোনা, তারেক রহমানকে বিজয়ী ঘোষণা করে দিচ্ছে। তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী লিখছে এটা, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। ওই সময় খুলনাতে মিয়া গোলাম পারোয়ার কত ভোটে হারছে জানেন? 2000 ভোটে মাত্র। শুধু জামাত 5,000-এর কম ভোটে হারছে এরকম আসনের সংখ্যা কত জানেন? 53টা। মূলত এই 53টা আসনে কারচুপি করে হারানো হয়েছে জামাতকে। কেউ কেউ বলে এটা 70টা। জামাত তাইলে প্রকৃতপক্ষে আসনগুলোতে জিতছে, কিন্তু ডিপ স্টেট সংখ্যা কমায় কয়টা দিতেছে? 70টা না কয়টা যেন দিতেছে খয়রাতি। এটা তো বিএনপি শক্তি না, এটা ডিপ স্টেট, আওয়ামী লীগ আর প্রশাসনের শক্তি। তার উপরে ভর করে তারেক রহমান দেশ চালাবে। কেমন চালাবে বুঝেন? আমাদের প্রতিপক্ষ তো বিএনপি না, আমাদের প্রতিপক্ষ বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ডিপ স্টেট প্লাস ইন্ডিয়া। আপনার একটা আওয়ামী শাসন দেখবেন, লিখে রাখতে পারেন। আমরা আবার আগের সেই জায়গায় ফিরে গেলাম, 2008 সালে ফিরে গেলাম। এরপর সময়গুলো আবার রিপিট হবে, এবার হবে দ্রুত। হাসিনা 15 বছরে যা দেখছেন তা বছর দুয়েকের মধ্যে দেখে ফেলবেন। তারেক রহমানের যদি স্টেবিলিটি প্রায়োরিটি হইতো তাহলে ভোটটা তিনি ফেয়ার হইতে দিতেন। মানুষ একটা পরিবর্তন চাইছিল, তিনি পরিবর্তনটা ঠেকাই দিলেন। এবার আদৌ পরিবর্তনকে ঠেকায় রাখা যায় না। আর 3 নাম্বার স্ট্র্যাটেজি হইতেছে আজকে যে শক্তি জামাত আর এনসিপির পিছনে দাঁড়াইছে, সেই শক্তিকে সংহত কইরা পরের নির্বাচনের জন্য আজ থেকে প্রস্তুতি নেওয়া উচিত। এই নির্বাচন কিন্তু দেখাই দিল যে বাংলাদেশ এখনো গণতান্ত্রিক পরিপক্কতায় পৌঁছায়নি, কিন্তু এই ভোট প্রমাণ করলো একটা বিকল্প শক্তি উঠে এসছে। এই শক্তিকে আর থামানো যাবে না। আর বিএনপি যেহেতু আওয়ামী লীগ আর হাসিনার দেখানো পথেই যাইতেছে, তাই সে হাসিনার অন্তিম যে লক্ষ্য সেটার দিকেই যাবে। এটাই ইতিহাসের শিক্ষা। তবু আপনাদের জন্য শুভকামনা। আমরা লক্ষ্যে অবিচল থেকে আগায় যাব, জনগণকে সাথে নিয়ে যে আজাদির কাফেল আমরা শুরু করছি তার সাথেই যাব। দেখা হবে রাজপথে, দেখা হবে লড়াইয়ের মাঠে, দেখা হবে আবারও আগামী নির্বাচনে। আমরা আরো শক্তিশালী হয়ে আপনাদের সামনে আসব। ইনকিলাব জিন্দাবাদ।